আজ আমি আপনাদেরকে ঢ্যাঁড়সের একটা দারুণ স্বাদের রান্না তৈরি করে দেখাবো, যা থাকলে প্লেটের ভাত বা রুটি নিমেষেই শেষ হয়ে যাবে। এর জন্য আমি এখানে 300 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি আর দুই পাশটা কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4 চামচ বড় চামচের তেল। ঢ্যাঁড়সগুলোকে এইবার আমি 2 ফালি করে কেটে নিচ্ছি। আপনারাও পরিমাণ মতো ঢ্যাঁড়স নিয়ে এইভাবে কেটে নেবেন। এইবার আমি শিলের মধ্যে নিয়ে নিলাম তিল, 2টো কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন, অল্প একটু নুন দিয়ে বেটে নেব। আমি এখানে শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তিল, কাঁচা লঙ্কা আর রসুনকে অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এইবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, প্রায় 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। যখন নতুন স্বাদের ঢ্যাঁড়সের কোনো রান্না খেতে ইচ্ছা করবে, তখন অবশ্যই তিল দিয়ে ঢ্যাঁড়সের এই রান্নাটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ঢ্যাঁড়সকে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আবার প্রায় 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে অল্প একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যেই তিল বেটে রেখেছিলাম, সেই তিল দিয়ে দিচ্ছি। তিলকে পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই রান্নাটা খেতে এতটাই সুন্দর হয়, আপনারা ভাত বা রুটি দুটোর সাথেই তৈরি করে খেয়ে দেখতে পারেন। দারুণ লাগে রান্নাটা। আর এই রান্নায় ঝাল খুব একটা বেশি না দিলেই ভালো লাগে, তবে ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। যখন তেলটা একটু আলাদা হতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স। তিলের সাথে মিশিয়ে ঢ্যাঁড়সকে আরও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল, প্রায় 1 কাপ মতো জল দিয়ে দেব। আর এই তরকারি করতে খুব কম সময় লাগে, খুব তাড়াতাড়ি মধ্যে রান্না করা যায়। প্রায় 1 কাপ মতো জল দিয়ে দিলাম। ঢেকে 4-5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। ঢ্যাঁড়স যেহেতু সেদ্ধ হতে খুব কম সময় লাগে, তাই বেশিক্ষণ ঢেকে রাখতে হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একদম অল্প একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢেকে দিলাম, প্রায় 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে দিয়েছি, দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা গ্রেভিটা নিজেদের পছন্দ মতো রাখবেন। ঢাকনাটা খুলে দেখে নিলাম, এখানে ঢ্যাঁড়স খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খেয়াল রাখবেন যেন ঢ্যাঁড়স গলে না যায়। খুব সহজেই ঢ্যাঁড়সের একটা অসাধারণ স্বাদের রান্না রেডি। আপনারা অবশ্যই ভাত বা রুটির সাথে ঢ্যাঁড়সের এই রান্নাটা কম সময়ের মধ্যে করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।